মশকারি করে ফেসবুক পেজের একটা নাম দিয়ে খুলেছিলেন, এখন দেখতেছেন যে প্রচুর পরিমাণের ফলোয়ার্স আসতেছে এবং যা কিছু আপলোড করতেছেন সেখানে প্রচুর পরিমাণের ভিউজ আসতেছে, কিন্তু ফেসবুক পেজের নামটা আপনার পছন্দ হয় না, নাম চেঞ্জ করবেন। তাহলে প্রথমে কি করতে হবে? ফেসবুকে আসুন। ফেসবুকে এসে তারপর আপনি এই যে উপরে এই থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এই যে নিচে যে দেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করুন। তারপর এই যে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে নিয়ে আসবে আপনাকে, এই যে এখানে পার্সোনাল ডিটেইলস লেখা আছে, এখানে ক্লিক করুন। তারপর নিয়ে আসবে আপনাকে এই জায়গায়, এই যে আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে কোনটি চেঞ্জ করবেন, আপনি এই যে এটি চেঞ্জ করব, তার জন্য এই যে উপরে যে লেখা আছে নেম, এই নেমে আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে নিয়ে আসবে এই যে এই পেজে। এই পেজে উপরে লেখা আছে ফার্স্ট নেম, মানে আমার পেজের যে নাম, তো এইখানে ফার্স্ট নেম লেখা আছে। আর এই যে নিচে লেখা আছে লাস্ট নেম, মানে আগে আমার পেজের যে নামটি ছিল আর এখন আমি পেজের যে নামটি দেব। তো এখন আমি পেজের যে নামটি দেব তার জন্য আমি আমার এই নামগুলো মুছে ফেলবো। মুছে ফেলে উপরে আমি ফার্স্ট নেমের জায়গায় লিখব রঙিন। রঙিন। আর নিচে লাস্ট নেমের জায়গায় লিখব আমি জানালা। আমার পেজের নামটি দিলাম আমি রঙিন জানালা। আগে ছিল হাসমত আলী, এখন দিলাম রঙিন জানালা। এইখানে ক্লিক করবেন, এই যে রাইট চিহ্নতে। রাইট চিহ্নতে ক্লিক করলে আপনার এই যে এইখানে দেখাবে আপনাকে। তারপর আপনি এখানে রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাকে নিয়ে যাবে এইখানে, এই যে দুটো, এই দুটো দেখাচ্ছে, আপনি কোনটা রাখবেন সেটাই ক্লিক করবেন। আমি রাখতে চাই এইটা। এখানে ক্লিক করলে তারপর আপনি এই যে সেভে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু সময় অপেক্ষা করবেন, এখানে সাকসেসফুল দেখাবে। এখানে সাকসেসফুল দেখালে মনে করবেন আপনার পেজের নামটি চেঞ্জ হয়ে গেল। এই যে সাকসেসফুল দেখাচ্ছে, আপনার পেজের নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ব্যাগে যান। ব্যাগে গিয়ে আপনি দেখুন আপনার পেজটির নাম চেঞ্জ হয়েছে কিনা। তারপর এই যে আপনার রঙিন জানালা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। এখন আজকের ভিডিওটা দেখে যদি আপনার কিছু একটু উপকারে আসে তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, এবং নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। তবে এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য সব সময় আমি অপেক্ষা করি। ধন্যবাদ।